বসিরহাটের সাংসদ নুসরাত জাহান অবশেষে মুখ খুললেন সন্দেশখালী প্রসঙ্গে। সন্দেশখালী জ্বলছে, মহিলারা রাস্তায় নেমে পড়েছেন, কারোর হাতে বটি, কারোর হাতে ঝাঁটা, কারোর হাতে লাঠি। ঘটনার সূত্রপাতের পর মাসখানেক পেরিয়েছে। সাংসদের ভ্যালেন্টাইন উইক পালনের বিভিন্ন ছবি, রিলস দেখা যাচ্ছিল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তা নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। এবার নিজের সাংসদ এলাকার পরিস্থিতি নিয়ে তার প্রতিক্রিয়া পাওয়া গেল। সন্দেশখালীর বর্তমান পরিস্থিতি নিয়ে বসিরহাটের সাংসদ নুসরাত জাহানের একটি অডিও বার্তা সামনে এলো। সাংসদকে বলতে শোনা গিয়েছে, এই সংকটজনক সময়ে অন্যদের উস্কানি দেওয়া বা উস্কানি দেওয়া থেকে বিরত থাকা উচিত, পরিবর্তে আমাদের প্রশাসনকে সমর্থন করা উচিত। রাজ্য সরকার অক্লান্তভাবে স্থানীয়দের সাহায্য করছে এবং একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। এই পরিস্থিতিতে রাজনীতি করা উচিত নয়। আমাদের কাজ আগুন নেভানো, আগুনে ঘি ঢালা নয়। সকলেরই উচিত প্রশাসনকে সাহায্য করা। নুসরাত জাহান এই অডিও বার্তায় কি বলছেন শোনাবো আপনাদের। এই ক্রিটিক্যাল সিচুয়েশনে মানুষকে প্রভোক বা ইনস্টিগেট না করে আমাদের সবাইকে ইউনাইটেডলি অ্যাডমিনিস্ট্রেশনকে সাপোর্ট করা উচিত। স্টেট গভর্নমেন্ট যা যা করার সমস্ত কিছু করছে, দে আর টায়ারলেসলি এডিং দ্য লোকালস। আর ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ মানুষের জনপ্রতিনিধি হিসেবে আমিও কিন্তু রেগুলার কমিউনিকেশন রেখেছি অথরিটিসের সঙ্গে। আর এটা একান্ত প্রয়োজন, অ্যান্ড ইটস ভেরি ভেরি ক্রুশিয়াল টু অ্যাভয়েড পলিটিসাইজিং দ্য সিচুয়েশনকে পলিটিসাইজ করা উচিত নয়। আমাদের কাজ কিন্তু আগুনটাকে নেভানো, আগুনের মধ্যে ঘি দেওয়া নয়। সো উই হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড। সো সকলে মিলে সকলকে এটা বলবো দ্যাট উই হ্যাভ টু অল কোঅপারেট উইথ দি অ্যাডমিনিস্ট্রেশন, এবং তাদেরকে অ্যালাউ করা উচিত যাতে তারা ঠিকভাবে নিজেদের ডিউটিস পারফর্ম করতে পারে। সো উই হ্যাভ টু স্টে ইউনাইটেড ইন সাচ সিচুয়েশন। সন্দেশখালী উত্তাল, মহিলারা রাস্তায় নেমেছেন, বিক্ষোভে ফেটে পড়েছে সন্দেশখালীর পথঘাট। আর বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ ইনস্টাগ্রামে ব্যস্ত। ভ্যালেন্টাইন উইক পালন করছেন তিনি। গত এক মাসেরও বেশি সময় ধরে শেখ শাহজাহানকে কেন্দ্র করে তোলপাড় তাঁর এলাকা, সেই সঙ্গে গরম গোটা বাংলার রাজনীতি। তবে আপাতত সেসব নিয়ে মোটের ওপর ব্যস্ত নন বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। তবে হ্যাঁ, একটি অডিও বার্তা তিনি দিয়েছেন। যেই অডিও বার্তা আপনাদের শোনালাম কিছুক্ষণ আগেই। তিনি বলছেন যে তিনি নাকি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন, খোঁজ খবর করছিলেন, কিন্তু তিনি সে বিষয়ে কিছু জানানোর প্রয়োজন বোধ করেননি। তিনি ওই এলাকায় গিয়ে পরিস্থিতি একবার খতিয়ে দেখার চেষ্টাও করেননি। ওই এলাকার মহিলারা যারা নির্যাতিত হয়েছেন বলে অভিযোগ করছেন ক্যামেরার সামনে, তাদের সঙ্গেও একবার সাক্ষাৎ করার কথা ভাবেননি। তাদের যন্ত্রণা, তাদের যাতনা সম্পর্কে খোঁজ করার একবারও চেষ্টা করেননি। তবে সম্প্রতি একটি অডিও বার্তা তিনি দিয়েছেন। সেই অডিও বার্তায় বলছেন যে এই মুহূর্তে প্রশাসনকে সহযোগিতা করা উচিত, রাজনীতি করা একেবারেই উচিত নয়। গত 3 দিন ধরে তার এলাকার মহিলারা রাস্তায় নেমে ক্ষোভ উগরে দিয়েছেন। জ্বলছে সন্দেশখালী। তবে এসবের মধ্যেও সোশ্যাল মিডিয়ায় অন্য কাজে অ্যাক্টিভ সাংসদ। ভালোবাসার সপ্তাহে তাজা গোলাপের তোড়া নিয়ে ছবি দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, কিন্তু নিজের এলাকার অশান্তি নিয়ে কোথাও একটি শব্দও খরচ করেননি। দেখুন, নুসরাত জাহান তার ব্যক্তিগত পরিসরে তিনি ভ্যালেন্টাইন ডে পালন করতেই পারেন, তিনি রোজ ডে পালন করতেই পারেন, চকলেট ডে পালন করতেই পারেন, সেই সমস্ত ছবিও তিনি আপলোড করতে পারেন। সেটা তার ব্যক্তিগত পরিসর, সবার অধিকার রয়েছে। কিন্তু তিনি একজন জনপ্রতিনিধি, এটাও ভুলে গেলে চলবে না। তো সেই জনপ্রতিনিধি, দায়িত্ববান জনপ্রতিনিধির যেটা করা উচিত ছিল এতদিন ধরে, সেটা কি তিনি করেছেন যথাযথভাবে? করেননি। তিনি ওই এলাকায় যাননি, তিনি ওই এলাকার মহিলাদের সঙ্গে কথা বলেননি, যেটা করা উচিত ছিল। আর তারপর অবশেষে একটি অডিও বার্তা তিনি জারি করেছেন। স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠছে এই সমস্ত বিষয়ে। সাংসদের এই অডিও বার্তাটি সামনে আসায় তিনি তো নিজের বক্তব্য দিয়েছেন বা সাফাই দিয়েছেন যেভাবেই হোক। তবে এই যে অশান্তির যে বাতাবরণ, এই বাতাবরণ যে জিয়ে রয়েছে, সাংসদ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে তার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই যাচ্ছে। গত কয়েকদিন ধরে সন্দেশখালী একেবারে অগ্নিগর্ভ। সন্দেশখালীর পাশাপাশি জেলিয়াখালীতেও জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা ও এলাকার বাসিন্দা উত্তম সর্দারের পোলট্রি ফার্মে আগুন লাগানো হয়। গত কয়েকদিন ধরে গোটা সন্দেশখালী একেবারে থমথমে। নতুন করে উত্তেজনা সন্দেশখালীর শীতলিয়া এলাকাতেও।
এলাকায় বিজেপির পতাকা লাগানো কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি কর্মীদের উপর চড়াও হয়। আর সব থেকে যন্ত্রণার কথা শোনাচ্ছেন সন্দেশখালীর মহিলারা। রাত বিরেতে তৃণমূলের পার্টি অফিসে নাকি নিয়ে যাওয়া হতো। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আপনাদের মতামত। দেখতে থাকুন আজ তাক বাংলা।